অ্যাকচুয়ালি অনেক কিছু বলার আছে, এই দুদিনে কতটুকু কভার করা যায়। যাই হোক, গোবর্ধন, মনে আছে রাধারানী বলেছিল যে যেখানে গোবর্ধন নেই সেখানে আমি যাব না। তো কৃষ্ণ বৃন্দাবনের একটা অংশ পাঠিয়ে দিয়েছে, এখন গোবর্ধনকে পাঠাতে হবে। তো গোবর্ধন এলো কিভাবে? গোবর্ধন এলো শালমলীর দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র হয়ে। এবং একদিন পুলহ ঋষি, পুলস্ত ঋষি এসেছেন শালমলীর দ্বীপে, এবং গোবর্ধনকে দেখে তার খুব ভালো লাগলো। সে দ্রোণ পর্বতকে বলল যে তোমার এই ছেলেটিকে আমার চাই। আমি কাশীতে আমার সেখানে আমি শিবের ধ্যান করি, তো ওখানে পাহাড় নেই, ইয়ে নেই, ঝর্ণা নেই, তো ওকে আমি নিয়ে যাব এবং ওকে ওখানে বসে আমি মহাদেবের ধ্যান করব। তো দ্রোণ তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি ভাবলেন যে কিভাবে আমি একে ইয়ে করি, কিন্তু এদিকে মহর্ষি ওকে চেয়েছে, না চাই না দিলেও একটা অন্যায় হবে। তাই তিনি, যদিও তার হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয়েছিল, তবুও তিনি ঠিক করলেন যে ঠিক আছে, তিনি যখন চেয়েছেন, তো গোবর্ধনকে বললেন, গোবর্ধন, এই ঋষি তোমাকে চাইছেন যেতে। তো গোবর্ধন বলল, নিয়ে যাবে কি করে আমাকে এখান থেকে অত দূরে? পুলস্ত বললেন, তো কোনো ভয় নেই তোমার, সে নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে হাতে করে নিয়ে যাব। ও, আপনি আমাকে হাতে করে নিয়ে যাবেন? ঠিক আছে, তবে একটা শর্ত থাকবে, যে আপনি যদি কোথাও আমাকে রাখেন, ব্যাস আমি আর ওখান থেকে উঠবো না। পুলস্ত বললেন, ঠিক আছে। পুলস্ত ঋষি গগন মার্গে গোবর্ধনকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, তখন গোবর্ধনের মনে হলো যে কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে, তো আমি কেন সেই লীলা থেকে বঞ্চিত হব? তো গোবর্ধন তখন এত ভারী হতে লাগলো যে পুলস্ত ঋষি আর তাকে বহন করতে পারল না। তার পক্ষান্তরে তার একটা বেগ এলো। মলত্যাগের বেগ। তো সেই বেগের ফলে তিনি কোন রকমে গোবর্ধনকে রেখে গেছেন, গিয়ে স্নান টান করে যখন এসেছেন, এসে তুলতে গেছে, গোবর্ধন আর ওঠে না। তো বলছি, গোবর্ধন কি হলো, তুমি এসো আমার হাতের ওপরে। না না, আমি তো বলেছিলাম যেখানে আপনি রাখবেন আমি সেখানেই থাকবো, আর আমি ওখান থেকে উঠবো না। তখন পুলস্ত ঋষি রেগে বলল, আমার সঙ্গে তুমি এইভাবে আচরণ করলে, ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি প্রতিদিন তিল তিল করে কমতে থাকবে। তারই ফলে গোবর্ধন প্রতিদিন তিল তিল করে কমতে কমতে গোবর্ধন বিশাল পর্বত এখন বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি। একটা ছোট, কত ছোট হয়ে গেছে। রামচন্দ্রের লীলায় যখন সেতু বন্ধ হচ্ছিল, তখন বানরেরা সব বড় বড় পাথর, পর্বতের চূড়া সব নিয়ে সমুদ্রে ফেলছে। তো হনুমান এসেছে গোবর্ধনকে নিয়ে যাবে, আর গোবর্ধন মহা আনন্দিত যে ও শ্রী রামচন্দ্রের সেবায় আমাকে লাগবে, সেবায় আমি যোগ দেব। তখনই দৈববাণী হলো, সেতু বন্ধ কমপ্লিট হয়ে গেছে, সেতু কমপ্লিট হয়ে গেছে, আর পাথরের দরকার নেই, বানরেরা সব ফিরে এসো। গোবর্ধনের মনটা খুব খারাপ হয়ে গেল, ভগবানের সেবায় লাগলাম না, রামচন্দ্রের সেবায় আমি লাগতে পারলাম না।
তখন রামচন্দ্র গোবর্ধনকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যখন দাপর যুগে কৃষ্ণের লীলা করব, তখন আমি তোমাকে কেন্দ্র করেই আমার সমস্ত লীলা হবে এখানে। আর তুমি বলছো যে আমার সেবায় লাগলে না, আমি নিজে তোমাকে 7 দিন ধরে রাখবো। তো এইভাবে কৃষ্ণের গোবর্ধন লীলার ইতিবৃত্ত। এইভাবে ভগবানের যে সুন্দর সমস্ত লীলা, বাল্যলীলা, তার মধ্যে কত মধুর সমস্ত আয়োজন, মধুর সমস্ত আচরণ। যেমন কৃষ্ণ কি করছেন, তার ভক্তদের আনন্দ দিচ্ছেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপয়ন্তম। একদিন মধুমঙ্গল কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখো, গুরুজনদের সম্মান করাটা অত্যন্ত প্রয়োজন। গুরুজনদের সম্মান দিতে হয়। আমি ব্রাহ্মণ, কিন্তু আমার সঙ্গে তুমি এমন আচরণ করো যেন আমি কিছুই নই। এটা ঠিক নয়। তুমি বৈশ্য, বৈশ্যর কাজ হচ্ছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করো। অনেকে বলে তুমি ক্ষত্রিয়, যাই হোক, ক্ষত্রিয় যদি হও, তোমারও কাজ হচ্ছে ব্রাহ্মণের শ্রদ্ধা করা। তো কৃষ্ণ বলল যে দেখো, দুটো বিচার আছে, জন্ম আর কর্ম। জন্মের থেকে কর্মটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, আমার জন্ম হয়তো বৈশ্যকুলে হয়েছে, কিন্তু আমার কর্মগুলি দেখো, সে কি অসাধারণ সমস্ত কাজ আমি করেছি, এবং তার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে আমার পরিচয় গ্রহণ করো। মধুমঙ্গল বলছে, কি এমন কর্ম কৃষ্ণ, তোমার একটা খালি নিজের ঢেড়া পেটাও, আমি এই করেছি, আমি ওই করেছি। কৃষ্ণ বলে, দেখো, আমার যখন 7 দিন বয়স, তখন আমি পুতনাকে হত্যা করেছি। আমার যখন 7 বছর বয়স, তখন আমি 7 দিন ধরে গোবর্ধনকে ধারণ করেছিলাম বাঁ হাতে। কালীয় যা সারা তার বিষে সমস্ত যমুনা বিষাক্ত হয়ে গিয়েছিল। এমনকি যখন তার যমুনার ওপর দিয়ে কোনো পাখি যখন উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে পাখিগুলোর মৃত্যু হতো। মধুমঙ্গল হাসতে থাকবে। আমি বললাম না, খালি নিজের ঢেড়া পেটাবার প্রবৃত্তি। হ্যাঁ, তুমি 7 দিনের বয়সে পুতনাকে মেরেছিলে। সকলেই জানে যে শিশুদের এবং বৃদ্ধদের দেবতারা রক্ষা করে। তোমার ওই পুতনা এসেছে দেখে দেবতারা ওকে সংহার করল। আর গিরি গোবর্ধন ধারণ করেছিল। হ্যাঁ, খুব কৃতিত্ব তোমার। সমস্ত গোপ আর গোপ বালকেরা তাদের যষ্টি দিয়ে ঠেকা দিয়েছিল বলে গোবর্ধন ধরা হয়েছিল, ধারণ হয়েছিল। আর কালিয়া, হ্যাঁ, কালিয়া দমনের কৃতিত্ব নিতে চাইছো। আসলে জানো কি হয়েছিল? তোমার অবস্থা দেখে সমস্ত ব্রজবাসীদের প্রাণ কণ্ঠস্থ হয়েছিল। তারা যেন প্রায় মর অবস্থা। মা যশোদা মূর্ছিত হয়ে পড়লেন তোমার এই অবস্থা দেখে। কালীয় সাপের কুণ্ডলীর মধ্যে তুমি ব্যাস, তুমি তো একেবারে শেষ হয়ে গিয়েছিলে। নন্দ মহারাজ ছুটে যাচ্ছেন যমুনাতে ঝাঁপ দিতে তোমাকে রক্ষা করার জন্য। বলরামকে ধরে রাখলো। এইসব দেখে, ব্রজবাসীদের অবস্থা দেখে আমার খুব
দয়া হলো। তা আমি তখন সর্বনিধন মন্ত্র জপতে লাগলাম, আর আমার সেই মন্ত্রের প্রভাবে কালিয়া ভয়ে তোমাকে ছেড়ে দিল। আর তখন তুমি কালিয়ার মাথায় চড়ে নাচতে লাগলে, জানো কালিয়াকে তুমি দমন করেছো। কৃষ্ণ বলল, ও এগুলো তো আমার জানা ছিল না। নমো ব্রহ্মণ্য দেবায় বলে কৃষ্ণ মধুমঙ্গলকে প্রণাম করল। তো এইভাবে পৌগণ্ড লীলায় কৃষ্ণ তার সখাদের নিয়ে এইভাবে আচরণ করছেন। এই কুস্তির ব্যাপারে একটা খুব সুন্দর ঘটনা আছে। আমি যেটা বললাম, কুস্তির ওদের শর্ত ছিল যে হারবে সে বিজয়কে কাঁধে নিয়ে তাকে ঘোরাতে হবে। তো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছে এক সখার, সুবলের। তো সেই কুস্তিতে সুবল হেরে গেছে, না সরি, কৃষ্ণ হেরে গেছে। তো সুবল বলছে, কৃষ্ণ চলো কাঁধে ওঠাও, চলো আমাকে চক্কর মারো। বলছে, না না আমি করবো না, আমি হারিনি। হারুনি? না, মানে কলার ছোবরা ছিল, ওতে আমি পিছলে পড়ে গেছি। হ্যাঁ, তখন তুমি আমার উপরে চড়ে দাবি করছো তুমি জিতেছো। চুপ। বলছে, আরে কলার ছোবরা কোথায়, কলার ছোবরা কোথায় এখানে? আর সকলকে জিজ্ঞাসা করো, ওরা তো সকলে ছিল, অন্যরা, ওরা তো দেখেছে। হ্যাঁ, এই সমস্ত বললে চলবে না, তোমাকে নিতে হবে পিঠে, কাঁধে। এই বলে সে জোর করে কৃষ্ণের কাঁধে চড়ে গেল। এই সম্বন্ধে বলা হচ্ছে যে কোন ভক্ত এইভাবে ভগবানের গায়ে পা দিয়ে তার কাঁধে ওঠার সাহস রাখবে। কিন্তু ব্রজবাসীরা কাছে কৃষ্ণ তাদের আপনজন, এতই আপনজন যে কৃষ্ণ যে ভগবান সে কথা সেটা ভুলে গেছে। তাদের মনোভাব, তুমি ভগবান হও বা নাই হও তাতে কিছু যায় আসে না, তুমি আমার সখা, তুমি আমার পুত্র, তুমি আমার প্রেমিক, এইটি তোমার পরিচয়। রাসলীলা থেকে কৃষ্ণ চলে গেলেন, গোপীরা কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ একটু মজা দেখার জন্য তার নারায়ণ রূপ নিয়ে দাঁড়িয়ে গেছেন ওখানে। গোপীরা তাকে দেখে প্রণাম করলে, হে নারায়ণ আমাদের প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করো যেন আমরা কৃষ্ণকে খুঁজে পাই। নারায়ণের কাছে, তাদের কাছে নারায়ণের কোনো মর্যাদা নেই। নারায়ণ ঠিক আছে, আছো ভালো, হ্যাঁ, আমরা কৃষ্ণকে ছাড়া আর কাউকে চাই না। তো এইটি হচ্ছে ব্রজবাসীদের মনোভাব, অর্থাৎ এই প্রেমা পুমার্থ মহান। ব্রজের বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের প্রেম। রথযাত্রার সময় যখন কৃষ্ণকে ব্রজবাসীরা নিয়ে গেল, তখন দ্বারকায় সকলে উৎকণ্ঠিত হয়ে আছে, কি হলো, কৃষ্ণ কেন ফিরল না, কৃষ্ণ কোথায় গেল? তারা খবর পেলেন যে ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে চলে গেছে, রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে, ধরে নিয়ে চলে গেছে। তো রুক্মিণী দেবী অত্যন্ত কুপিত হলেন, বাবা ওরা এত সাহস, রাজকুমারকে তারা নিয়ে গেছে এইভাবে চুরি করে, চলো ওদের দণ্ড দিতে হবে। তো সৈন্য সামন্ত নিয়ে রুক্মিণী দেবী এসেছে, এসে ব্রজকে ঘেরাও করেছে, ব্রজবাসীদের গ্রেপ্তার করেছে। এখন বিচার হবে। তো সেই বিচারে রুক্মিণীর বা রাজার পক্ষ অবলম্বন করে
ওকালতি করছেন নারদমণি, আর ব্রজবাসীদের পক্ষ অবলম্বন করে ওকালতি করছেন ললিতা দেবী। তো ব্রজবাসীদের পক্ষ হয়ে তিনি বলছেন যে না, আমরা কৃষ্ণকে জোর করে নিয়ে আসিনি, কৃষ্ণ নিজেই এসেছে এখানে, নিজেই আসতে চেয়েছে, সেই জন্য আমরা ওকে সাহায্য করেছি এখানে আসতে। তো এইভাবে বিচার রুক্মিণী দেবীর মান স্বীকার করলেন, হ্যাঁ ঠিকই, কৃষ্ণের মন দ্বারকাতে যখন থাকে, কৃষ্ণের মন সবসময় অন্য কোথাও থাকে। দিনের বেলা সবসময় কৃষ্ণ অন্যমনস্ক, যেন ওর মনটা অন্য কোথাও রয়েছে। রাত্রিবেলা ঘুমের ঘোরে কৃষ্ণ সকলের নাম ধরে রাখে, নন্দ বাবা, যশোদা মাই, সুবল, শ্রীরাম, বসুরাম, শ্যামলী, ধবলী, রাধে, বিশাখে। তো মনে হয় কৃষ্ণ যেন রাত্রিবেলাও ঘুমের মধ্যে অন্য কোথাও চলে যায়, অর্থাৎ কৃষ্ণের শরীরটা এখানে রয়েছে কিন্তু কৃষ্ণের মনটা সবসময় অন্যখানে। তো রুক্মিণী দেবী সেটা স্বীকার করলেন। তখন একটা প্রশ্ন আসলো যে তাহলে দ্বারকা কেন, বৃন্দাবনে কি আছে যে জন্য কৃষ্ণ এই বৃন্দাবনের প্রতি এরকম ভাবে আকৃষ্ট? হ্যাঁ, দ্বারকার বৈভবের ঐশ্বর্যের চরম প্রকাশ হচ্ছে দ্বারকা। সেই দ্বারকাতে কৃষ্ণের মন বসে না, কৃষ্ণের মনে বৃন্দাবন যেটা বন, জঙ্গল, গ্রাম, এখানে কেন কৃষ্ণ মন সবসময় পড়ে থাকে? তার উত্তরে রুক্মিণী দেবীকে বলা হলো যে এখানকার এই যে বৃন্দাবন, এখানকার গাছগুলি সব কল্পবৃক্ষ। বনে তো গাছ আছে, সব এক একটা, প্রত্যেকটা গাছ হচ্ছে একটা কল্পবৃক্ষ। এখানকার সমস্ত গাভীগুলি হচ্ছে সুরভি, আর এখানকার জমি, এখানকার ভূমি হচ্ছে চিন্তামণি। অর্থাৎ কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, গাভীর কাছেও, সুরভির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, আর চিন্তামণির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, ওদের একমাত্র চাওয়া হচ্ছে কৃষ্ণ। তাই জন্য আপাত দৃষ্টিতে বৃন্দাবন বন, এবং কিন্তু কৃষ্ণের আকর্ষণ এখানে ব্রজবাসীদের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমের আকর্ষণে কৃষ্ণ সবসময় বৃন্দাবনের প্রতি উৎকণ্ঠিত হয়ে থাকে, উদ্গ্রীব হয়ে থাকে। তখন রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবীর মাধ্যমে আমরা বৃন্দাবনের মাহাত্ম্য জানতে পারলাম। ঐশ্বর্যের চরম শিখর যে দ্বারকা, সেই দ্বারকারও ঊর্ধ্বে বৃন্দাবন, এবং তার সেই বৃন্দাবনের ঐশ্বর্য কি? বৃন্দাবনের ঐশ্বর্য হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভক্তদের প্রেম, প্রেমা পুমার্থ মহান। হরে কৃষ্ণ।